বন্ধুরা, কোনো রকম আনুষ্ঠানিকতা না করে সরাসরি আমরা স্টক বিষয়ক আলোচনা চলে আসছি। গেল দিনকে 24শে জুলাই আমরা আমাদের শেয়ার বাজারে একটা বড় রকম পতন দেখেছিলাম। আইএক্স এর 30% ডাউন ট্রেন্ডের কারণে অন্যান্য যত রকম ইন্ডেক্স আছে নিফটি 50 থেকে শুরু করে সবকিছুতে একটা বড় রকম মন্দা বাজার দেখেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছিল, নিফটি 50 এমন একটা পিইতে এমন একটা জায়গাতে সে রয়েছে, এমন একটা লেভেলে যেখান থেকে তার হয়তো সাইডওয়েজ অথবা সে আপ এন্ড ডাউন, ছোট স্মলার আপ এন্ড ডাউন তৈরি করে সামনে পিছনে এগোবে, এরকম করে একটা সাইডওয়েজ নেবে, অথবা কোনো একটা সুযোগ বা কোনো একটা নিউজ বা কোনো একটা উপলক্ষের অপেক্ষায় ছিল যেখান থেকে সে হাই নেবে অথবা ডাউন ট্রেন্ড যাবে। তো আইএক্স এর এত বড় পতনের জন্য এই সুযোগটা ঘটে গেছিল, যে কারণে নিফটি 50 সহকারে অন্যান্য যত ইন্ডেক্স আছে সবই একই সঙ্গে ডাউন ট্রেন্ড হয়েছে। একটা মজার ব্যাপার ছিল, গেল দিনকেও দেখেছি, আজকের দিনও দেখে থাকবেন, যে এসবের মধ্যে থেকে নিফটি ফার্মা এবং নিফটি আইটি আর এটা হচ্ছে নিফটি ব্যাংক পিএসইউ, এই তিনটে একটু পজিটিভ ট্রেন্ড তখনও পর্যন্ত দেখিয়ে গেছে। তো যখন অন্যান্য সকল নিফটি ইন্ডেক্সগুলো ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, তখন এই তিনটে সেক্টর কেন পজিটিভ ট্রেন্ড দেখাচ্ছে তার একটা তুলনামূলক আলোচনা বা একটা কিছু খুঁজে বার করার স্ট্যাটিক্যালি সম্ভব কিনা সেই জিনিসটা দেখার জন্য আপনাদের সঙ্গে এখন আমরা সরাসরি একটা স্ক্রিন রেকর্ডিংয়ে আপনাদের স্ক্রিন শেয়ারিংয়ে আপনাদেরকে নিয়ে যাব। চলুন আমরা স্ক্রিন শেয়ারিংটা দেখে নিই। বন্ধুরা, চলুন আমরা trendyline.com থেকে নিফটি ফার্মার পিই ইন কম্পারিজন উইথ এর আর্নিং রেশিওটা একটুখানি দেখে নিই। নিফটি ফার্মার প্রাইস টু আর্নিং রেশিও কম্পারিজন। তো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে এই যে নিফটি ফার্মার হিস্টোরিক্যাল পিইটা কি বলছে, সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, লাস্ট 1 মান্থে পিইটা তার হাইয়ের খুব কাছাকাছি, এভারেজ থেকে উপরে হাইয়ের খুব কাছাকাছি, আর লাস্ট 3 মান্থে সেটাও প্রায় হাইয়ের কাছাকাছি বা হাই থেকে খানিক কম। আর যখন আমরা লাস্ট 6 মান্থের হিসেব করব, সেখানটায় অ্যাভারেজ থেকে খানিকটা বেশি, আর লাস্ট 1 ইয়ারে পিই অ্যাভারেজের থেকেও কম, হাই থেকে তো অনেকটা কমই, লাস্ট 2 ইয়ারেও অনেকটাই কম, লাস্ট 5 ইয়ারেও অনেকটা কম। তার মানে কি হয়েছে, যদি আমরা একটা লঙ্গার টাইম ভেরিয়েশনে এই পিইটাকে দেখি নিফটি ফার্মার ক্ষেত্রে, সেটা অনেকটা ডাউনে আছে, তার মানে পিই কম আছে, আর পিই এক্সপান্ড হওয়ার সুযোগটাও তাহলে সেখানটায় বেশি থাকলো। এটাকে আমরা চলুন একটা কম্পারিশনে যাই, লাস্ট 1 ইয়ারের, 1 বছর, জুলাই 25 থেকে শুরু করে 2024-এর জুলাইয়ের 25 তারিখ থেকে আজকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত এই যে 1 বছরের কম্পারিজন, সেখানটায় আমরা কি দেখতে পাই, সেখানটায় আমরা একটা জিনিস দেখতে পাই যে বছরের শুরুর দিকে এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে গ্রিন লাইন, একটা হচ্ছে রেড লাইন। তো রেড লাইনটা হচ্ছে প্রাইস লাইন আর গ্রিন লাইনটা হচ্ছে আমাদের পিই লাইন। তো শুরুর দিকে প্রাইস ডাউন ছিল কিন্তু পিই ছিল বেশি, এবং মোটামুটি এখানে ফেব্রুয়ারি মার্চের দিকে এসে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে পিই এবং প্রাইস মোটামুটি একটা কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে এসছে, এবং অদ্যাবধি আজকের দিন অবধি দেখা যাচ্ছে যে প্রাইস কম আছে কিন্তু পিই কিন্তু বেশি আছে। পিই এক্সপানশন ঘটেছে কিন্তু সেই হিসেবে প্রাইস বাড়েনি, যতটা পিই বেড়েছে সেই হিসেবে কিন্তু প্রাইস বাড়েনি। তাহলে প্রাইস হাইকের একটা সুযোগ কিন্তু এখানটা রয়ে গেছে। এইটাকে যদি আমরা আরেকটু ইপিএস এর কম্পারিজনে দেখি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, চলুন আমরা একটুখানি দেখে নিই। ইপিএস এর কম্পারিশনে দেখা যাচ্ছে যে ইপিএস কিন্তু ক্রমাগত বেড়ে গেছে। এখানে গ্রিন লাইনটা হচ্ছে ইপিএস লাইন আর রেড লাইনটা হচ্ছে প্রাইস লাইন। তো ইপিএস লাইন ক্রমাগত ইপিএস বেড়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু এই বছরের শেষের দিকেও এসে প্রথম দিকে কি ছিল, ইপিএস কম ছিল, প্রাইস বেশি ছিল, মাঝামাঝি জায়গাতে ইপিএস প্রাইস সমান সমানে বিচরণ করেছে, এবং লাস্টের দিকে এসে প্রাইস ডাউন হয়েছে কিন্তু ইপিএস বা আর্নিং কিন্তু বেড়ে গেছে। তো এত ভালো আর্নিং দেখানোর বিপরীতে প্রাইস কিন্তু সেই হিসেবে বাড়েনি, তার মানে প্রাইস হাইক হওয়ার একটা দারুণ রকম সুযোগ রয়ে গেছে। এই যে দুটো কম্পারিশন, এই দুটো কম্পারিশন কিন্তু এটাই বলছে যে আমরা যদি নিফটি ফার্মার দিকে তাকাই, সেখানে এই মুহূর্তে ইপিএস এর গ্রোথ খুব ভালো, কিন্তু ইপিএস এর সঙ্গে তাল রেখে প্রাইস কিন্তু ডাউন আছে। আর যদি পিইর হিসাবে দেখি, পিইর হিসেবেও দেখব
পিই এক্সপানশনের সুযোগ আছে। পিই যদি এক্সপান্ড হয় আশা করা যায় যে প্রাইসটাও নিয়ার ফিউচারে এক্সপান্ড হবে। এগুলো হচ্ছে একটা মানে তুলনামূলক আলোচনা, স্ট্যাটিক্যালি টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই প্রমাণ করে না যে মানে নিশ্চিতভাবেই ফার্মা সেক্টর আগামী কিছুদিনের মধ্যে খুব আপ ট্রেন্ড নেবে। এটা নিশ্চিত করে বলা যায় না, কারণ এগুলো অনেক কি বিষয়ের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা হচ্ছে মার্কেট ভোলাটিলিটি কেমন আছে, মার্কেটের সেন্টিমেন্ট কেমন আছে, তারপরে এই নিফটি ফার্মার সঙ্গে ইউএস এর যে ডিসিশন ট্যারিফের উপরে, সেই বিষয়গুলোর সঙ্গে কিন্তু ভীষণ রকমই একটা রিলেটেড ব্যাপার থাকে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও যে এখানে একটা প্রাইস এক্সপান্ড হওয়ার, পিই এক্সপানশনের সুযোগ রয়ে গেছে, যেহেতু আমাদের পিইএস বেশ ভালো আছে, হাইয়ে আছে। তো আমরা আরেকটা চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক কত পয়েন্ট অবধি এই আমাদের প্রাইস রাইজ হতে পারে এবং পিই এক্সপ্যানশনটা হতে পারে। বন্ধুরা, যদি লাস্ট 1 ইয়ারের নিফটি ফার্মার যে হাইয়েস্ট পয়েন্ট 23,783, এইটা নিফটি ফার্মা এখন যেখানে আছে সেখান থেকে সেই জায়গাতে গিয়ে টাচ করে, তাহলে তখন তার রিকোয়ারমেন্ট পিই হবে 39.63 আর ইপিএস দরকার পড়বে 600। তার বিপরীতে বর্তমানে পিই যে নিফটি ফার্মা পিই আছে 22,541-এ এবং পিই যেখানে 39.63 প্রয়োজন সেখানে পিই আছে 32.1। তার মানে স্পষ্টতই একটা সুযোগ রয়ে গেছে পিই এক্সপানশনের। এবং যেখানে 600 ইপিএস হলেই চলতো, সেখানে 697 ইপিএস এ দাঁড়িয়ে আছে। তো খুব ভালো আর্নিংয়ে দাঁড়িয়ে থেকে তুলনামূলকভাবে কম পিই থেকে খুব সহজেই এই চার্ট বলছে যে এটা তার হাইয়েস্ট পয়েন্টকে অথবা তার কাছাকাছি কোনো রেজিস্ট্যান্সকে সে টাচ করতে পারে। এবং তার জন্য কত পয়েন্টের হাইক হতে পারে, এখানে হচ্ছে 1242 পয়েন্টের রাইজের একটা সুযোগ কিন্তু আছে। ভীষণ রকমই এটা দেখা যাচ্ছে। আচ্ছা চলুন বন্ধুরা, এবার আমরা নিফটি আইটির এই ধরনের একটা কম্পারেটিভ চার্ট আমরা তুলনা করে দেখি। নিফটি আইটি প্রাইস টু আর্নিং রেশিওতে গিয়ে দেখা যাচ্ছে কি করেছে, গত লাস্ট 1 মান্থে এর যে পিই তার হাই থেকে অনেকটাই নিচে ডাউনে আছে, লাস্ট 3 মান্থেও ডাউনে আছে। কিন্তু যত আমরা ওয়াইডার রেঞ্জে যাব, আরো দূরবর্তী সময়ের দিকে যাব, 6 মান্থে পিই বেড়ে গেল, 1 ইয়ারে পিই বেড়ে গেল, তাও এভারেজ থেকে অনেক কম, হাই থেকেও বেশ কম। 2 ইয়ার্স 5 ইয়ার্স সব জায়গাতেই পিই এক্সপানশনের কিন্তু সুযোগ আছে, কারণ তার যে হাইস্ট আছে সেখান থেকে অ্যাভারেজটা অনেক কম আছে। তো এবার আসুন আমরা নিফটি আইটিপি চার্ট প্রাইসের কম্পারিজনে দেখি। এইখানে চার্টটা দেখুন, একটু মজার ব্যাপার হচ্ছে এইখানে পিই এবং প্রাইস নিফটি আইটির প্রায় সমান তালে এগিয়েছে। 1 বছরের চার্ট যদি আমরা দেখি, দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখন পর্যন্ত এই যে আজকের দিনে এসে একেবারে পিই এবং তার যে প্রাইস দুটো প্রায় সমান তালে চলছে একই সঙ্গে। যেই পরিমাণ যে হিসাবে পিই আছে সেই হিসাবেই তার প্রাইস রেঞ্জ আছে। কিন্তু এই ব্যাপারটা একটু ভিন্ন অবস্থা আমরা দেখতে পাই যখন আমরা এটা ইপিএস কম্পারিজনে যাব। ইপিএস কম্পারিজনে এসে দেখবো যে আর্নিংটা নিফটি আইটির বছরের শুরুর দিকে কম ছিল, সেখানে প্রাইস ছিল বেশি, আর বছরের মাঝামাঝি সময় একটা মিডল পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে, কিন্তু বছরের শেষের দিকে বা বছরের লাস্ট হাফে গিয়ে দেখা গেল সেখানে ইপিএস কিন্তু বেশ বেড়ে গেছে। অর্থাৎ নিফটি আইটিতে গ্রোথ খুব ভালো হয়েছে, গ্রোথ নিয়ে কথা হবে না, গ্রোথ খুব সুন্দর হয়েছে, কিন্তু সেই গ্রোথের এগেনস্টে প্রাইস কিন্তু বাড়েনি, উল্টো প্রাইস কিন্তু ক্রমাগত ডাউন ট্রেন্ড হয়েছে, এখনো ডাউন ট্রেন্ড হয়ে গেছে। তার মানে এত সুন্দর ইপিএস এর এগেনস্টে যেখানে পিটা সমান তালে চলেছে কিন্তু প্রাইসটা কিন্তু সেই হিসেবে বাড়েনি। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে নিফটি আইটি গুলোতে যে স্টকগুলো আছে তাদের প্রত্যেকেরই আর্নিং ইপিএস খুব ভালো,
ঠিক আছে। এটা আমরা যদি নিফটি আইটির চার্টটা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা সেখানটায় দেখব যে তাদের আরওই প্রত্যেকেরই অনেকেরই আছে, দেখা যায় 15% থেকে শুরু করে 30% পর্যন্ত আরওই অনেক স্টকেরই আছে। তার মানে তাদের গ্রোথটা ভালো, আর্নিংটা ভালো। কিন্তু যেহেতু আইটি সেক্টরটা বাইরের অনেক কিছুর উপর নির্ভর করে, আমেরিকার পলিসি, তাদের ট্যারিফ নীতি, এসব অনেক কিছুর উপর ভিত্তি করে তাদের সাপোর্ট, যেহেতু এটা এই পুরো ডিপার্টমেন্টটাই একটা সাইক্লিক ডিপার্টমেন্ট বা সাইক্লিক সেক্টর, কখনো কখনো তার ইপিএস গ্রোথ দিয়ে গেলেও এর ডাউন ট্রেন্ড আমরা অনেক সময় দেখতে পাই। তো যে কারণে এইটাতে খুব ভালো ইপিএস এর এগেনস্টে যেহেতু তার গ্রোথ হয়নি, কোনো রকম একটা গুড নিউজ, কোনো রকম একটা মোটিভেশন, কোনো রকম একটা ক্যাটালিস্ট নিউজ যদি কোনো কাজ করে যায়, তাহলে কিন্তু এই যে আইটি সেক্টরটাও কিন্তু বুম হওয়ার একটা দারুণ রকম সুযোগ আছে। যদিও আইটি সেক্টরে অনেক স্টক আছে যেগুলো অলরেডি ইতিমধ্যে বুম হয়ে গেছে, কিছু আছে যেগুলো বুম হওয়ার মানে সুযোগ আমাদের আছে। তো ওভারঅল আইটি সেক্টরও কিছুটা বুমিং পজিশনে আছে, একটা গুড নিউজের অপেক্ষায় আছে, এবং আইটি সেক্টরে কিন্তু পজিটিভ ট্রেন্ড দেখাতে পারে। যেহেতু দুদিন মন্দাবাজার ছিল, সেই মন্দাবাজারের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে মোটামুটি প্রায় সব ধরনের ইন্ডেক্সই ডাউন ছিল। তার মধ্যে নিফটি ফার্মা এবং নিফটি আইটি কেন এই মন্দাবাজারের মধ্যে খানিকটা হাই নিয়েছিল, তার একটা প্রবাবেল কারণ আমরা ব্যাখ্যা করছি। কিন্তু এইসব কারণ মানে ব্যাখ্যা করার অর্থ এই নয় যে আপনারা এই নিফটি ফার্মা অথবা নিফটি আইটিতে এখন ইনভেস্ট করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে যে এটার পজিটিভ ট্রেন্ডের থাকার কারণটাকে আমরা আবিষ্কার করা। আর এই সেক্টরগুলোতে নিফটি ফার্মা এবং নিফটি আইটিতে কোন কোন স্টকগুলো আমাদের সামনে ভালো করতে পারে সেই বিষয়ে একটা তুলনামূলক আলোচনাতে আমরা যাব। তো আজকে শুধু কেন পজিটিভ ট্রেন্ড এটুকুই বলে রাখলাম, আর নেক্সটে যখন আমরা আলোচনায় যাব স্টক ওয়াইজ, তখন এই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাবো। আপনারা যদি মনে করেন যে এই আলোচনাটা আপনাদের জন্য ফলপ্রসূ হয়েছে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস অবশ্যই আপনাদের আগ্রহের কথা জানাবেন, যাতে আমরা এই পরবর্তীতে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে